তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে কাস্ট সার্টিফিকেট এর ভেরিফিকেশান। যাদের তোমাদের কাছে এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে, তোমাদের সবাইকে বর্তমানে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করতেই হবে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান সম্বন্ধে এ টু জেড কমপ্লিট তোমাদের সমস্ত ইনফরমেশান বলছি। যেমন এই যে সার্টিফিকেট ভেরিফিকেশান করতে হচ্ছে, এটা কাদের করতে হবে। দ্বিতীয় নম্বর, এই যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান, এই ভেরিফিকেশানটা কিভাবে করতে হবে এবং ভেরিফিকেশান যে ফর্মটা, ওই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। 3 নম্বর, এখানে এই ভেরিফিকেশান ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে। 4 নম্বর, এই ফর্মটা তোমাদের কোথায় জমা করতে হবে। 5 নম্বর, এখানে তোমাদের সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে কিনা অনলাইনে কিভাবে চেক করবে। এবং 6 নম্বর, তোমার ভেরিফিকেশান ফর্মটা জমা দেওয়ার পর তোমার সার্টিফিকেটটা ক্যান্সেল হলো নাকি অ্যাপ্রুভ হলো নাকি কি অবস্থায় রয়েছে, ওইটা কিভাবে চেক করবে এ টু জেড জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য যারা তোমরা এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান নিয়ে কনফিউজ রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পয়েন্ট বুঝিয়ে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সবার প্রথমেই 1 নম্বর যে পয়েন্টটা ছিল যে এই যে কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি, এই কাস্ট সার্টিফিকেট কাদের রিভেরিফিকেশন করতে হবে এই সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে 2011 সাল থেকে 2026 সালের মে মাসের মধ্যে দুয়ারে সরকার অথবা অন্য কোনো মাধ্যমে ইস্যু করা 1,69,00,000 শংসাপত্রের সত্যতা যাচাই করতে এবং ভুয়ো সার্টিফিকেট বাতিল করতে সরকার যে ড্রাইভ চালাচ্ছে, সেই নিয়ম অনুযায়ী এদের রিভেরিফিকেশান করতে হবে। অর্থাৎ যদি তোমাদের 2011 সালের পর ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তোমাদের অবশ্যই এই রিভেরিফিকেশান করতে হবে। রিভেরিফিকেশান করার জন্য কিন্তু বর্তমানে রাজ্য সরকার এখানে প্রক্রিয়া চালাচ্ছে এবং যার জন্য অবশ্যই তোমাদের রিভেরিফিকেশানটা করতেই হবে। এবার রিভেরিফিকেশান করার জন্য কিন্তু বাড়ি বাড়ি একটা ফর্ম দেওয়া হচ্ছে, ফর্ম নাম্বার 4। এই রিভেরিফিকেশান ফর্মটা তোমাকে ফিল আপ করে জমা করতে হবে। এবার ওই ভেরিফিকেশান ফর্মটা তোমাদের সঠিকভাবে কীভাবে ফিল আপ করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করার জন্য যে ফর্মটা দেওয়া হচ্ছে, এই ফর্মটা ওপেন করে রেখেছি। এবার এই ফর্মটা কোথায় পাবে? এই ফর্মটা কিন্তু বাড়ি বাড়ি দিয়ে দেওয়া হচ্ছে বিডিও দপ্তরের লোকের তরফ থেকে। এবার তোমার যদি ফর্ম না আসে, অবশ্যই বর্তমানে তুমি কি করতে পারো, তোমাদের কাস্ট সার্টিফিকেটটা নিয়ে তোমার নিকটবর্তী বিডিও অফিসে যাবে এবং বলবে আমার সার্টিফিকেটটা রিভেরিফিকেশান করতে হবে কিনা। তো অবশ্যই ওখানে কিন্তু যদি দেখে চেক করার পর যদি তোমাকে ফর্মটা দেওয়া হয়, অবশ্যই তোমাকে ভেরিফিকেশানটা করে নিতে হবে। ওকে, এবার এই যে রিভেরিফিকেশান ফর্মটা, এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম কি বলা হচ্ছে, ফর্ম নাম্বার 4 ফর্ম অফ রিপোর্ট ইনকোয়ারি। যেখানে নিচের দিকে আসার পর এখানে সাবজেক্টের জায়গায় এখানে ইনকোয়ারি ইনটু দ্য অ্যাপ্লিকেশান অফ, এখানটায় কিন্তু অবশ্যই আবেদনকারীর নাম লিখতে হবে, মানে যার কাস্ট সার্টিফিকেট তার নামটা লিখতে হবে। তারপরে সন ডটার ওয়াইফ অফ, এখানে কিন্তু অবশ্যই তার গার্জেন অথবা তার বাবার নামটা লিখতে হবে। তারপরে ভিলেজের জায়গায় তার গ্রামের নাম লিখতে হবে, পোস্ট অফিসের জায়গায় তার পোস্ট অফিসের নাম, এবং তারপরে এখানে দেওয়া রয়েছে এসসি এসটি ওবিসি। এবার তোমার কি সার্টিফিকেট তুমি ভেরিফিকেশান করছো, এখানটা কিন্তু তার উপরে টিক চিহ্ন করতে হবে। আমার যেহেতু ওবিসি কাস্ট সার্টিফিকেট, তার জন্য কিন্তু আমি ওবিসির উপরে কিন্তু এখানটায় টিক চিহ্ন দিয়েছি। ওকে, এবার নিচের দিকে আসবে, এখানটায় কিন্তু অনেকেই ভুলভাল করে ফেলছে। এখানটায় বলা হচ্ছে নিচে 8 জনের তালিকা তৈরি করতে তোমার পাড়া প্রতিবেশী যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের নাম, তার বাবার নাম, অ্যাড্রেস, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার। এবার এখানটায় কাদের নাম লিখতে হবে, এখানটায় অবশ্যই তোমার কাস্ট ক্যাটাগরির পাড়া এবং প্রতিবেশী কিংবা গ্রামের মধ্যে যাদের ওই সার্টিফিকেট রয়েছে, ওই সার্টিফিকেট যদি 2011 সালের আগে হয়ে থাকে তবে কিন্তু তাদের নাম লিখতে হবে। 2011 সালের পরের সার্টিফিকেট দিয়ে এখানে কিন্তু নামটা লিখলে হবে না। আশা করি বুঝতে পারলাম। তো এখানে তোমার যদি ওবিসি কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে তাহলে ওবিসি কাস্টের এখানে 8 জনের নাম দিতে হবে, তার বাবার নাম, তার অ্যাড্রেস, এপিক নাম্বার এবং কাস্ট সার্টিফিকেট নম্বর। তবে কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই 2011 সালের আগে হতে হবে। আশা করি বুঝতে পারলাম। এখানে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশান দিয়ে দেবে। তারপর নিচের দিকে আসার পর এই যে সিগনেচার
সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানটায় কিন্তু অবশ্যই তোমার সিগনেচার করতে হবে। এবার এটা গেলো প্রথম পৃষ্ঠার ফর্ম। এবার সেকেন্ড যে পৃষ্ঠাটা রয়েছে বিপরীত সাইডে, এইখানটায় কিন্তু কোনো কিছু ফিল আপ করতে হচ্ছে না। এখানে কিন্তু কয়েকটা ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে এবং নিচের দিকে বিডিও অফিস থেকে ভেরিফিকেশন করার পর কিন্তু এখানটায় যাবতীয় তথ্যগুলো লেখা হবে এবং এখানে সিল মোহর দেওয়া হবে এবং সিগনেচার করা হবে। এখানে কিন্তু তোমাদের কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। এবার এই যে ভেরিফিকেশন ফর্মটা, এই ফর্মটা তোমাকে বাড়িতে যে দিয়ে গেছে, মানে বিডিও দপ্তরের লোক কিংবা তোমার পাড়া প্রতিবেশী যে বিডিও দপ্তরে কাজ করে সে যে দিয়ে গেছে তাকে ফর্মটা জমা করবে এবং এই ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টস তোমাকে জমা করতে হবে। ওই সমস্ত ডকুমেন্টস কি তোমাদের কি ডকুমেন্টস জমা করতে হবে তোমাদের বলে দিচ্ছি। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করার জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগছে ওই ডকুমেন্টসের লিস্ট ওপেন করে রেখেছি। এইরকম একটা লিস্ট প্রত্যেকটি বিডিও অফিস থেকে, মানে বিডিও অফিসের বাইরে কিন্তু মারিয়ে দেওয়া হচ্ছে এবং ওখান থেকে অবশ্যই তোমাদের এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করতে হবে। এবার এই লিস্টের মধ্যে যে সমস্ত ডকুমেন্টস লেখা রয়েছে এখানটায় হতে পারে তোমার বিডিও অফিস থেকে একটি কিংবা দুটি ডকুমেন্টস কম লাগতে পারে, আবার তোমাদের হয়তো একটি কিংবা দুটি ডকুমেন্টস বেশি লাগতে পারে। তার জন্য অবশ্যই তোমার বিডিও অফিসে যে এই রকম লিস্ট দেওয়া রয়েছে ওই লিস্টটা চেক করো। তবে যে সমস্ত ডকুমেন্টস লাগবে প্রায় কিন্তু এখানে ডকুমেন্টসের লিস্টে দেওয়া রয়েছে, তোমাদের A to Z বলছি। তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইকরণের নির্দেশাবলী, যেখানটায় বলা হচ্ছে গাইডলাইন ফর কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন 2011 সালের পরের সার্টিফিকেট ধারকদের জন্য। এখানে কি লাগবে, 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারীর নিজের নথিপত্র। কি লাগবে, আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বিদ্যালয়ের শংসাপত্র মানে স্কুল সার্টিফিকেট লাগবে এবং জন্ম সার্টিফিকেট লাগবে, অথবা জন্ম সার্টিফিকেট যদি কারোর না থেকে থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও দিলে হবে। এবার আবেদনকারীর পিতার এবং মাতার কি লাগবে, পিতার এবং মাতার লাগবে শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড। তারপরে এখানে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে অবশ্যই ভোটার লিস্ট লাগবে। যে ভোটার লিস্টে যে পাতাটায় তার বাবা কিংবা মায়ের নাম রয়েছে কিংবা যে ভেরিফিকেশন করছে তার যদি ভোটটা হয়ে থাকে তার কিন্তু অবশ্যই যে পাতায় নাম রয়েছে ওই পাতাটা লাগবে। ওকে, তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পারিবারিক কাস্ট সার্টিফিকেট। যদি তোমার পরিবারে এমন কোনো সার্টিফিকেট থেকে থাকে যেটা 2011 সালের আগে ইস্যু করা হয়েছে তাহলে তোমাদের ওই রক্তের সম্পর্ক দেখিয়ে ওই সার্টিফিকেটটা দিয়ে ভেরিফিকেশান করলে তোমাদের দ্রুত ভেরিফিকেশান হয়ে যাবে এবং কোনো কিছু সমস্যা হবে না। কারণ তোমার যদি পরিবারের রক্তের সম্পর্কে 2011 সালের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তুমি অবশ্যই ওই কাস্টের, তাহলে কিন্তু দ্রুত প্রমাণ হয়ে যাচ্ছে। তার জন্য তোমার পরিবারে যদি কারোর দাদার, কাকার কিংবা তোমার বাবার যদি থেকে থাকে 2011 সালের আগের সার্টিফিকেটগুলো তাহলে কিন্তু ওইটা দিয়ে ভেরিফিকেশান করবে। ওকে, তারপরে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বংশতালিকা ও লিঙ্কেজ নথিপত্র, যেখানটায় বলা হচ্ছে 2011 সালের পূর্বের সার্টিফিকেটধারী সদস্যকে প্রদান করে একটি স্পষ্ট বংশতালিকা এবং উক্ত তালিকায় উল্লেখিত প্রত্যেকের সাপেক্ষে প্রয়োজনীয় সরকারি নথিপত্র জমা করতে হবে। মানে তুমি যদি কারোর পরিবারের সার্টিফিকেট দিয়ে ভেরিফিকেশান করছো অবশ্যই তার সঙ্গে তোমার সম্পর্কটা কি ওটা কিন্তু একটা বংশ তালিকায় তৈরি করতে হবে। মানে তুমি যেমনটা কাস্ট সার্টিফিকেট তৈরি করার সময় এই সমস্ত কাজগুলো করেছিলে ওইগুলো কিন্তু আবার তোমাকে তৈরি করে দিতে হবে। ওকে, তো তুমি হয়তো দাদার সার্টিফিকেট দিয়ে ভেরিফিকেশান করছো মানে জেঠুর ছেলে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের দাদুর কাছ থেকে তালিকাটা তৈরি করতে হবে। দাদুর নাম, তারপরে কাকার নাম, জেঠুর নাম, তারপরে দাদার নাম, তারপরে তোমার বাবার নিজে তোমার নাম হবে এবং সম্পর্ক লিখতে হবে তোমার সম্পর্কটা কি, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের সার্টিফিকেট নাম্বারটা তোমার নিচে উল্লেখ করতে হবে এবং তোমার দাদার নামের নিচে কিন্তু তোমার দাদার সার্টিফিকেট নাম্বারটা উল্লেখ করতে হবে, মানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা। তো এভাবে কিন্তু তোমাকে বংশ তালিকা তৈরি করতে হবে। এবার সম্পূর্ণ বংশ তালিকা কীভাবে তৈরি করতে হবে এই টপিকে একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তারপরে কি বলা হচ্ছে এখানে আয়ের শংসাপত্র, তবে অনেক বিডিও অফিস থেকে কিন্তু এটা লাগছে না, আবার অনেক বিডিও অফিস থেকে কিন্তু এটা লাগছে। তার জন্য আয়ের যে শংসাপত্র কিংবা ইনকাম সার্টিফিকেট যেটা কিন্তু তোমাদের প্রধান অথবা সভাপতি অথবা এমএলএ কাছ থেকে তোমাদের সংগ্রহ করতে হবে। এবার তারপরে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সবথেকে যে পয়েন্টটা অনেকেই কমেন্ট করছিল যে যাদের 2011 সালের আগে পরিবারের কোনো সার্টিফিকেট নেই তারা কি করবে। এখানে এই সম্বন্ধে বলা হচ্ছে যাদের পরিবারে 2011 সালের আগের কোনো কাস্ট সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা
এখানে সেক্রেটারি এর দেওয়া যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, মানে যখন তুমি নতুনভাবে আবেদন করেছিলে তোমরা যে পঞ্চায়েত অফিস থেকে সেক্রেটারি কাছ থেকে যে একটা সার্টিফিকেট নিয়েছিলে যেখানটায় ওবিসি তুমি যে কোন কাস্টে ওটা কিন্তু উল্লেখ করা ছিল, ওই রকম তোমাদের নিয়ে আসতে হবে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে 1950 সালের পূর্ববর্তী সময়ের এবং ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিত জমির দলিল অথবা সরকারি নথি এই সমস্ত কিন্তু ডকুমেন্ট জমা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবেশী মানে পাড়া প্রতিবেশী 10 জনও কিন্তু স্বাক্ষরিত একটা ঘোষণাপত্র এখানে জমা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলে দিই, যারা তোমরা পারিবারিক কাস্ট সার্টিফিকেট জমা করছো মানে রক্তের সম্পর্ক দেখি যার সার্টিফিকেটটা দেবে তার কাস্ট সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে তার আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু তোমাকে জমা করতে হবে। ওকে, এবার তারপরে বলা হচ্ছে 9 নম্বর পয়েন্টে অবশ্যই আবেদনকারী একটি সাম্প্রতিক মানে রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগবে। এবং অবশ্যই তোমার যে কাস্ট সার্টিফিকেটটা মানে তুমি যে সার্টিফিকেটটা ভেরিফিকেশন করছো তোমার কাছে যে বর্তমানে সার্টিফিকেট রয়েছে ওই কাস্ট সার্টিফিকেটের কিন্তু জেরক্স কপি তোমাদের জমা করতে হবে। এবার এখানে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে যার ডকুমেন্ট সে কিন্তু সিগনেচার করবে। এবার এই যে ফর্মটা জমা করলে ফর্মটা জমা করার পর তোমাদের দুটি পদ্ধতি অনুযায়ী চেক করতে হবে তোমার সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে তোমার সার্টিফিকেটটা বাতিলের তালিকায় রয়েছে কিনা। এগুলো কিন্তু তোমাদের দুটি পদ্ধতি দেখাচ্ছি, তোমাদের দুটি পদ্ধতিতে চেক করে রাখতে হবে তোমাদের সার্টিফিকেটটা ঠিক আছে কিনা কিংবা তোমার সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা। তো তোমাদের সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে কিনা ওইটার স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে কাস্ট সার্টিফিকেট www.government.in এই পোর্টালে আসবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবে এবং এখানে ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে, যাদের তোমাদের এসসি এবং এসটি সার্টিফিকেট তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে এসসি এবং এসটি, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর এই চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করবে। তবে যাদের তোমাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ওবিসি অপশানে ক্লিক করবে এবং নিচের দিকে আসার পর এই চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করবে। এবার চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এমন একটা পেজ খুলবে, নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ভিউ সার্টিফিকেট ডিটেলস, যেখানটায় প্রথম কি চাওয়া হচ্ছে সার্টিফিকেট নম্বর। এই ঘরটায় তোমাদের সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবে এবং নিচের দিকে আসবে, এখানে যে ডেট অফ ইস্যু লেখা রয়েছে এখানটায় ক্লিক করবে। একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ ইস্যুটা সিলেকশন করতে হবে। এবার এই যে ডেট অফ ইস্যুর তারিখটা, এই তারিখটা তোমাদের সার্টিফিকেটের ডান দিকে লেখা রয়েছে ওই তারিখটা এখানটায় সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে এবং সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে কিন্তু এইভাবে স্ট্যাটাসটা দেখতে পাবে তোমরা। এবং এখানে কিন্তু প্রথমে সার্টিফিকেট নাম্বার লেখা থাকবে, তারপরে ডেট অফ ইস্যু, তারপরে এখানে বাবার নাম তোমার নাম লেখা থাকবে, তারপরে এখানে ডান দিকে জেন্ডার অ্যাড্রেস এবং তোমাদের কাস্টের ইনফরমেশন দেওয়া থাকবে। এবার যদি তোমাদের সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম দেখায় তাহলে বর্তমানে বুঝবে তোমাদের সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে। তবে শুধুমাত্র এই পদ্ধতিতে চেক করলে হবে না, দ্বিতীয় যে পদ্ধতির কথা বলছি অবশ্যই ওটা তোমাদের চেক করতে হবে এবং ক্যান্সেল যে তালিকা ওটা কিন্তু তোমাদের চেক করতে হবে তোমাদের ওই ক্যান্সেল তালিকায় তোমাদের সার্টিফিকেট নাম্বার এবং তোমার নামটা রয়েছে কিনা। তো তোমাদের কাস্ট সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা ওই বাতিলের লিস্ট চেক করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে অনগ্রসর কল্যাণ .gov.in। এটা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান যাবতীয় অফিসিয়াল নোটিফিকেশান এখান থেকেই পেয়ে যাবে। এবার কি করবে, নিচে দিকে আসবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে নোটিশ বোর্ড বলে। এই নোটিশ বোর্ডে এখানে 2 দিন 3 দিন কিংবা 1 সপ্তাহ অন্তর নতুন একটা বাতিলের তালিকা প্রকাশ করা হচ্ছে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্যান্সেলেশন কাস্ট সার্টিফিকেট, ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট কিন্তু এভাবে কিন্তু প্রকাশ করা হচ্ছে লিস্টগুলো। এবার নিচের দিকে আসার পর এই যে ভিউ মোর অপশান দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অনেকগুলো তালিকা প্রকাশ করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছ 3টি তালিকা প্রকাশ করা হয়েছে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো তালিকা প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। এবার এই প্রত্যেকটি তালিকায় এখানে কিন্তু যাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল করা হয়েছে তাদের কিন্তু
এখানে নামগুলো এবং তার সার্টিফিকেট নাম্বার কিন্তু শো করছে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের চেক করতে হবে, মানে তুমি যে ডেটে ভেরিফিকেশনের জন্য ফর্মটা জমা করেছো তার পরের তারিখে যে সমস্ত ক্যান্সেল তালিকা প্রকাশ করা হয়েছে ওইগুলো তোমাদের চেক করতে হবে। তো বর্তমানে যে লেটেস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে একটা সার্টিফিকেট ক্যান্সেলের যে তালিকা প্রকাশ করা হয়েছে, ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, এখানটায় আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সার্টিফিকেট, এখানে যে ক্যান্সেলের তালিকাটা ওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড করার পর তোমাদের কিন্তু এই সার্টিফিকেটের যে ক্যান্সেল তালিকা ওটা ওপেন করতে হবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই ক্যান্সেল করার তালিকাটা কিন্তু ওপেন করে রেখেছি। এইটা কিন্তু প্রকাশ করা হয়েছে গত 22শে জুলাই 2026 তারিখে, এবং এখানে কিন্তু অবশ্যই আবার নতুন করে একটা ক্যান্সেল তালিকা প্রকাশ করা হবে। এবার এখান থেকে কিন্তু তুমি চেক করতে পারবে নতুন তালিকাগুলো প্রকাশ করা হচ্ছে কিনা। এবার এই যে 22শে জুলাইয়ের এখানে লিস্টটা, এই লিস্টে নিচের দিকে আসবে, চেক করবে তোমার সার্টিফিকেট নাম্বার কিংবা তোমার নামটা রয়েছে কিনা। নিচের দিকে কি বলা হচ্ছে এখানে রিভোক আন্ডার দ্য রুল 5, যেখানটা কিন্তু এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী কাস্ট সার্টিফিকেট যার নামে তার নাম, তার বাবার নাম, কাস্ট সার্টিফিকেট নম্বর, এবং এখানে ডান দিকে কালনা এসডিও অফিস থেকে এই সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে। এইভাবে এখানে কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেট নাম্বার, মানে যাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল করা হচ্ছে তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার, তার নাম এবং তার সঙ্গে সঙ্গে কোন এসডিও অফিস থেকে বাতিল করা হয়েছে সার্টিফিকেটটা, এটা কিন্তু উল্লেখ করা রয়েছে। তোমরা কিন্তু এইভাবে কিন্তু লিস্টগুলো চেক করবে। তাছাড়া নতুন কোনো লিস্ট পাবলিশ করা হলে অবশ্যই কিন্তু এই টপিকে তোমাদের আপডেটটা দিয়ে দেবো। তো এই ছিল সম্পূর্ণ আপডেট, মানে কাদের এই ভেরিফিকেশান করতে হবে, কাদের এখানে এই ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, তোমার সার্টিফিকেট ঠিক আছে না কীভাবে চেক করবে, এবং তার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশান ফর্ম জমা দেওয়ার পর তোমরা কিভাবে এখানে ক্যান্সেল তালিকা চেক করবে তোমাদের নামটা উঠছে কিনা, এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। এবার তাও যদি তোমাদের কোনো কিছু অপশান বুঝতে অসুবিধা হয় কিংবা তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।